প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের ক্লাস আমি বানাচ্ছি। তোমাদের যে গদ্য পদ্য রয়েছে বা কি বলে উপন্যাস রয়েছে, সেগুলোর কিন্তু খণ্ড খণ্ড ক্লাস তোমরা পেয়ে যাবে। জাস্ট ছোট ছোট ক্লাসের মাধ্যমে তোমাদেরকে হেল্প করব। আমরা এখন শিখবো হচ্ছে প্রত্যুপকার গল্পের সকল গুরুত্বপূর্ণ সৃজনশীল ক প্রশ্নের উত্তর। যাই হোক, চলে আসছি মূল পড়ায়। আচ্ছা বলো তো, প্রত্যুপকার গল্পটাকে লেখছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু বাংলা গদ্যের জনক বলা হয়। যাই হোক, প্রত্যুপকার গল্পের হস্তপদবদ্ধ ব্যক্তির নিবাস কোথায় ছিল? ডেমাস্কাস বা দামেস্কো নগরে, তাই না? দামেস্কো নগরে। এরপরের প্রশ্ন, খলিফা মামুন খলিফা হারুনুর রশিদের কততম পুত্র ছিলেন? দ্বিতীয় পুত্র। এরপরে দেখো, নিজ প্রকৃতির লোক আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার উপর মিথ্যা দোষারোপ করেছিল কেন? ঈর্ষাবশত শত্রুতা করে। গৃহস্বামী বা আশ্রয়দাতার জন্মস্থান কোথায়? ডেমাস্কাস বা দামেস্কো নগরে। ডেমাস্কাসে বললেই হবে। এরপরের প্রশ্ন দেখো, প্রত্যুপকার রচনায় মূলত কয়জন ব্যক্তির মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে? দুইজন। এরপরে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেন? বীরসিংহ গ্রামে। কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপরের প্রশ্ন, বর্ণপরিচয় বইটি আজও পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয় কোন ক্ষেত্রে? ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে। পরের প্রশ্ন, খলিফা মামুনের পূর্ণ নাম কি? আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন। কত সুন্দর বড় নাম, আলহামদুলিল্লাহ। প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। বৃহৎ মসজিদটি কোন নগরে আছে? আচ্ছা, ডেমাস্কাস বা দামেস্কো নগরে আছে। এরপরে দেখো, আমি এত নীচ প্রকৃতির ও স্বার্থপর নহি উক্তিটি কার বলো তো? বন্দি ব্যক্তি। ওই যে ব্যক্তিটাকে হাত পা বেঁধে আনা হয়েছিল না, ওই ব্যক্তিটা কিন্তু এই কথাটা বলছে। মানে কে? ইবনে আব্বাস যখন ওই ব্যক্তিকে, মানে তার আশ্রয়দাতাকে বলছিল আপনার মুক্তির ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনি পালিয়ে যান, তাই না? জি। সেই ব্যক্তি ছিল অনেক মহৎ, ভালো। সেই কথাটা আব্বাসকে বিপদে না ফেলে রাখে, যার জন্য সেই উক্তিটি বলছে। হ্যাঁ, উক্তিটি বলেছিল। খলিফা মামুনের পুরো নাম আমরা শিখেছি আব্দুল আব্বাস। প্রতীতি শব্দের অর্থ কি? প্রতীতি শব্দের অর্থ হলো বিশ্বাস বা ধারণা। এরপরে হচ্ছে প্রফুল্ল লোচনে অর্থ কি বলো তো? আনন্দিত চোখে। এরপরে হচ্ছে প্রত্যুপকার শব্দের অর্থ কি? উপকারীর উপকার করা। এরপরে খলিফা মামুন হারুনুর রশিদের কততম পুত্র? এটা দ্বিতীয়। বারবার এই প্রশ্নটা আসতেছে। অভিযুক্ত লোকটির জন্মস্থান কোথায়? ডেমাস্কাসে বা দামেস্কো নগরে। বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন বলো? আব্বাসীয় খলিফা মামুন। এরপরে প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ। আমাদের সৃজনশীল ক শেষ প্রত্যুপকার গল্পের। ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এর পরবর্তীতে শোভা গল্প থেকে শিখবো।